জলের নিচে চলাচলকারী এক অদ্ভুত ও বিস্ময়কর যান হচ্ছে সাবমেরিন। শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে গভীর সমুদ্রের গাঢ় নীল পানিতে ডুবে থাকা এক শক্তিশালী যুদ্ধযানের ছবি। কিন্তু সাবমেরিন কি কেবল যুদ্ধের জন্য ব্যবহৃত হয়? সাবমেরিন হলো এমন একটি নৌযান যা পানির নিচে দীর্ঘ সময় ধরে চলাচল করতে পারে। এটি পানির নিচে গোপনে চলাচল করতে সক্ষম হওয়ায় সামরিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তবে শুধু যুদ্ধ নয়, আজকাল সাবমেরিন ব্যবহৃত হচ্ছে গবেষণা, উদ্ধার অভিযান ও তেল গ্যাস অনুসন্ধানের কাজেও। সাবমেরিনের ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। 1620 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম বর্ন প্রথম সাবমেরিনের ধারণা দেন। তবে কার্যকরভাবে প্রথম সাবমেরিন তৈরি করেন ডাচ বিজ্ঞানী কর্নেলিস ড্রোবেল। এরপর ধীরে ধীরে এর উন্নয়ন ঘটে এবং দুই বিশ্বযুদ্ধে সাবমেরিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাবমেরিনের মূল বৈশিষ্ট্য হলো এটি পানির নিচে ডুবতে ও ভেসে থাকতে পারে। এর ভিতরে বিশেষ একটি অংশ থাকে যাকে বলে ব্লাস্ট ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে পানি নিয়ে সাবমেরিন নিচে নেমে যায় এবং বাতাস ঢুকিয়ে আবার উপরে ওঠে। সাবমেরিনের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হলো শত্রুর চোখ ফাঁকি দিয়ে গভীর সমুদ্রের নিচে চলে যেতে পারে। আধুনিক নিউক্লিয়ার সাবমেরিন মাসের পর মাস পানির নিচে থাকতে পারে। একটি আধুনিক রাডার হলো সোনার ও নজরদারি যন্ত্র। সমুদ্রের গভীর রহস্য উদ্ঘাটনের জন্য এটি একটি অনন্য মাধ্যম। বাংলাদেশের নৌবাহিনী 2016 সালে প্রথমবারের মতো দুটি সাবমেরিন যুক্ত করে। এ দুটি সাবমেরিন চীনের তৈরি এবং এগুলোর নাম হচ্ছে নবযাত্রা ও জয়যাত্রা। এটি ছিল বাংলাদেশের নৌ ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা। সাবমেরিন শুধু যুদ্ধজাহাজ নয়, এটি আধুনিক প্রযুক্তির একটি চমৎকার উদাহরণ। পানির নিচে অদৃশ্য থেকে কাজ করা, ভয়ঙ্কর অস্ত্রে সজ্জিত থাকা ও গভীর সমুদ্রের রহস্য উন্মোচনের ক্ষমতা একে করে তোলে অনন্য। তাই সাবমেরিনকে বলা হয় জলের নিচে গোপন যোদ্ধা।